আগামী শুক্রবার ২৭শে জুন পবিত্র রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই ৫টি খাবার, নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পিছনে, তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলা ১২ই আষাঢ় ১৪৩২, ইংরেজি ২৭শে জুন ২০২৫ শুক্রবার দিন। রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব, তাই এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত। এর ফলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায়, পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকে, অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয়। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল শুক্রবার পবিত্র রথযাত্রার দিনে কোন 5টি বিশেষ খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবারটি এই দিন অবশ্যই গ্রহণ করবেন। এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বিরাজ করবেন। তাই আমার সকল সম্মানীয় বন্ধুদের কাছে আমি একান্ত অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় লিখতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গণ্ডিজার বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী জগন্নাথ মন্দিরে জড়ো হন। হিন্দু ধর্মে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি, জগন্নাথ দেবকে প্রভু শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্মপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথযাত্রার দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনাদের ঘরেতে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন। যদি আপনাদের সামর্থ্য কম থাকে তাহলে শুধুমাত্র সাদা বাতাসা, মিশ্রি এবং তুলসী পাতা সহযোগে জগন্নাথ দেবকে ভক্তির সহিত ভোগ নিবেদন করবেন। এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয়, তাই রথযাত্রার পূর্ণ পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবকে কাঁঠাল ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ। তাই পবিত্র রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠাল নিবেদন করবেন এবং তারপর আপনারা বাড়ির প্রত্যেককে সেই কাঁঠাল ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। যদি আপনার গৃহে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বা চিত্রপট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রভু শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করতে পারেন এবং তাকে প্রভু শ্রী জগন্নাথ রূপে আপনারা এই দিন পুজো করতে পারেন। যদি নারায়ণের বিগ্রহ বা চিত্রপট থাকে তাহলেও একইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন ও একইভাবে পুজো করবেন।
সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ রথযাত্রার দিনে অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সেই প্রসাদ অবশ্যই দেবেন। এর ফলে সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। এবং কিছু কিছু খাবার আছে যেগুলি রথযাত্রার দিনে বা উল্টো রথযাত্রার দিনে গ্রহণ করা একেবারেই ভালো নয়। এর ফলে পরিবারের নানা প্রকারের বাস্তুদোষ, গৃহ অশান্তি ও অর্থ সংকট দেখা দেয় এবং সারা বছর নানা প্রকারের রোগ ব্যাধি ও জ্বালা যন্ত্রণা লেগে থাকে। রথযাত্রার দিন প্রথম যে খাবারটি একেবারেই খাবেন না সেটি হচ্ছে যে কোনো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। রথযাত্রার দিন বাইরে থেকেও কোনো রকমের খাবার একদমই খাবেন না। বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো রকমের খাবার অর্ডার করে খাবেন না, কারণ আমরা যখন কোনো খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে কিনা। এবং বাড়িতেও অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করুন। রথযাত্রার দিন একটি অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ একটি দিন। রথযাত্রার দিন কোনো পবিত্র বা শুভ কার্য করার জন্য কোনো রকমের পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না। এই দিনটি এতটাই পবিত্র, এতটাই শুভ। তাই বন্ধুরা, এই রথযাত্রার বিশেষ দিনে আপনি বাড়িতে যেমন আমিষ জাতীয় খাবার রান্না করবেন না, নিজে গ্রহণ করবেন না, সেরকমভাবে পরিবারের সকলকে আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করুন এই পূর্ণ পবিত্র রথযাত্রার দিনে। দ্বিতীয় হচ্ছে তামাক বা নেশা জাতীয় যে কোনো জিনিস। রথযাত্রার দিনটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র দিন। তাই এই দিনের নিয়মবিধিও বিশেষ। তাই এই দিনে কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা কিন্তু একদমই উচিত নয়। সকালবেলা স্নান সেরে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করে দিনটি শুরু করা উচিত। যদি সম্ভব হয় গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করা উচিত। তৃতীয় যে খাবারটি খাবেন না বা বর্জন করবেন সেটি হচ্ছে সবুজ এবং লাল রঙের যে কোনো শাক। আমরা অনেকেই আছি যারা শাক খেতে খুবই পছন্দ করি, কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে নানা রকমের পেটের রোগ, জ্বালা যন্ত্রণা লেগে থাকে এবং চিকিৎসার পিছনে প্রচুর অর্থ অপচয় হয়। হজমের নানা প্রকার সমস্যা দেখা দেয়। বিশেষ করে কলমি শাক, লাল শাক, লাউ শাক, পুঁই শাক বা যে কোনো লাল রঙের শাক, নটি শাক, লাল শাক ইত্যাদি শাক জাতীয় খাবারগুলি রথযাত্রার দিন খাবেন না। রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, বিশেষ করে নিম পাতা। মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়ে তৈরি। তাই রথযাত্রার দিনে নিম কাঠের কোনো কিছু বা নিম পাতা খাওয়াও কিন্তু অত্যন্ত খারাপ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এর ফলে সারা বছর নানা প্রকার রোগে ভুগবেন। বলা হয় যে রথযাত্রা অত্যন্ত একটি মহাপবিত্র দিন। তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টতা বজায় থাকে এবং উল্টোটা হয় যদি তেতো জাতীয় খাবার খাওয়া হয়। সবজির মধ্যে রথযাত্রার দিনে ভুলেও খাবেন না পটল। এটি বিশ্বাস অনুসারে মনে করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেব যখন ধূম জ্বরে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন। তাই রথযাত্রার দিনে পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলেও শরীরে নানা প্রকারের রোগের দানা বাঁধে এবং প্রভু শ্রী জগন্নাথ দেব অসন্তুষ্ট হয়। তাই আমরা চাইব না যে এমন কোনো কাজ করতে যাতে প্রভু শ্রী জগন্নাথ দেব অসন্তুষ্ট হন। আমরা চাইব যেন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের ওপর সদা সর্বদাই বিরাজ থাকে। তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ দর্শন করার সাথে সাথে কিছু কিছু কাজ অবশ্যই করবেন যাতে পুণ্য অর্জন হয়। মানুষের পাশে দাঁড়াবেন এবং দুরস্থ গরিব অসহায় মানুষদের নিজেদের সাধ্যমতো অন্ন, বস্ত্র বা অর্থ দিয়ে সাহায্য করবেন।
তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় জগন্নাথ দেবের জয়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।